ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। আর এতেই চটে গিয়ে সব জিম্মিকে মুক্তি দিতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা যদি না হয়, সেদিনই ইসরায়েলকে যুদ্ধবিরতি বাতিল করার কথা বলেছেন তিনি। ইসরায়েল ফিলিস্তিন নিয়ে ট্রাম্পের এই অতি উৎসাহী আচরণ বারবার নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত মানছে না ইসরায়েল। তারা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে এবং মানবিক সাহায্য সরবরাহে বাধা দিচ্ছে। তাই 10 ফেব্রুয়ারি থেকে জিম্মিদের মুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে তারা। রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য উঠে আসতে ক্ষেপেছেন ট্রাম্প। 15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে জিম্মিদের কয়েকজনের পরিবর্তে একসাথে সবার মুক্তি চান তিনি। আর তা না হলে সেদিনই ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধবিরতি বাতিল করার প্রস্তাব করবেন বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এ সময় ট্রাম্প ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের মুক্তি দেওয়া ইসরায়েলি জিম্মিদের অবস্থা দেখে এবং জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণায় হতাশা প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, জর্ডান ও মিশর যদি গাজা থেকে ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ না করে তাহলে তাদের সাহায্য বন্ধ করে দেব। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন জানিয়েছে, নির্ধারিত জিম্মি মুক্তির 5 দিন আগে তারা এই ঘোষণা দিয়েছে যাতে মধ্যস্থতাকারীরা ইসরায়েলকে যুদ্ধবিরতির বাধ্যবাধকতা বজায় রাখতে চাপ দিতে পারে। এদিকে মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন।